সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আধুনিক কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মধ্যে রাশিয়ার RS-24 সারমাত, যাকে অনেক সময় পশ্চিমা গণমাধ্যমে সাটার্ন-2 নামে উল্লেখ করা হয়, এটি বর্তমানে সবচেয়ে আলোচিত এবং একই সঙ্গে সবচেয়ে বিতর্কিত অস্ত্রগুলোর একটি। এই ক্ষেপণাস্ত্রকে কেন্দ্র করে বৈশ্বিক সামরিক ভারসাম্য, পারমাণবিক প্রতিরোধ নীতি এবং ভবিষ্যৎ যুদ্ধের প্রকৃতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ এটি শুধু একটি সাধারণ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়, বরং এমন একটি প্ল্যাটফর্ম যা একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং অত্যন্ত দীর্ঘ দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে। রাশিয়ার দানব নামে পরিচিত এই বোমার আদ্যোপান্ত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। RS-28 সারমাত মূলত রাশিয়ার পুরনো R-36M2 ভিয়োভোদা ক্ষেপণাস্ত্রের জায়গা নিতে তৈরি করা হয়েছে। সোভিয়েত যুগের সেই অস্ত্রটি ছিল দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে ভারী ICBMগুলোর একটি। নতুন সারমাত সেই ধারণাকেই আরও আধুনিক প্রযুক্তি, উন্নত ইঞ্জিন, বেশি নির্ভুলতা এবং উন্নত প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতা দিয়ে পুনর্গঠন করেছে। রাশিয়ার দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম, এমনকি উত্তর বা দক্ষিণ মেরুর দিক থেকেও লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে, যা এটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে আলোচিত দিক হল এর বহন ক্ষমতা। এটি একাধিক স্বাধীনভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। সাধারণভাবে ধারণা করা হয় একটি সারমাত ক্ষেপণাস্ত্র একসাথে একাধিক শক্তিশালী ওয়ারহেড বহন করতে পারে, যার প্রতিটি আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এর ফলে একটি মাত্র ক্ষেপণাস্ত্র দিয়েই একাধিক শহর বা কৌশলগত স্থাপনায় আঘাত হানার সম্ভাবনা তৈরি হয়। এর পাশাপাশি কিছু কনফিগারেশনে এটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল বহন করতে পারে, যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম বলে ধারণা করা হয়। এর আকার ও ওজনও এটিকে বিশেষভাবে আলাদা করে তুলেছে। অনুমান করা হয় এটি প্রায় 30 থেকে 35 মিটার দীর্ঘ এবং লঞ্চসহ এর ওজন 200 টনেরও বেশি হতে পারে। এই বিশাল কাঠামো এটিকে পৃথিবীর সবচেয়ে ভারী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি হিসেবে স্থাপন করেছে। এই ধরনের ভারী ক্ষেপণাস্ত্র সাধারণত সাইলো ভিত্তিক লঞ্চ সিস্টেমে রাখা হয়, অর্থাৎ এটি মাটির নিচে শক্তিশালী সাইলো থেকে উৎক্ষেপণ করা হয়, যা শত্রুপক্ষের আক্রমণ থেকে কিছুটা সুরক্ষা দেয়। গতির দিক থেকেও এটি অত্যন্ত উন্নত। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে গিয়ে সাব অরবিটাল ট্রাজেক্টরিতে চলাচল করে এবং পুনরায় প্রবেশের সময় অত্যন্ত উচ্চ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করে। RS-28 সারমাতের পুনঃপ্রবেশ গতি হাইপারসনিক স্তরে পৌঁছায়, অর্থাৎ শব্দের গতির বহুগুণ বেশি। এই গতি এত বেশি যে প্রচলিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই সময়মতো প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার। গণমাধ্যমে অনেক সময় 1 সেকেন্ডে 1000 কিলোমিটার বা কয়েক সেকেন্ডে পুরো দেশ ধ্বংস ধরনের অতিরঞ্জিত বর্ণনা পাওয়া যায়। বাস্তবে এই ধরনের ক্ষেপণাস্ত্র পদার্থবিজ্ঞানের সীমার বাইরে যেতে পারে না। একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সাধারণত পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে 20 থেকে 40 মিনিট পর্যন্ত সময় নিতে পারে, ট্র্যাজেক্টরি ও লক্ষ্যভেদ অনুযায়ী। যদিও এটি অত্যন্ত দ্রুত, কিন্তু কয়েক সেকেন্ডে কোনো বিশাল দূরত্ব অতিক্রম করা বাস্তবসম্মত নয়। উদাহরণ হিসেবে, যদি কোনো লক্ষ্য দক্ষিণ এশিয়ার একটি অঞ্চল হয়, তাহলে দূরত্ব অনুযায়ী সময় মিনিটের হিসেব করা হয়, সেকেন্ডে নয়। RS-28 সারমাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত বৈশিষ্ট্য হল এর প্রতিরক্ষা ভেদ করার সক্ষমতা। আধুনিক ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন মার্কিন GMD বা থার্ড সিস্টেম মূলত নির্দিষ্ট ধরনের ব্যালিস্টিক হুমকি মোকাবেলার জন্য তৈরি করে, কিন্তু সারমাতের মতো ক্ষেপণাস্ত্র তার ট্র্যাজেক্টরি পরিবর্তন, বিভ্রান্তিকর ডিকয় এবং একাধিক ওয়ারহেড বহনের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে বলে দাবি করা হয়। এর ফলে প্রতিপক্ষের জন্য এটিকে সম্পূর্ণভাবে আটকানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই অস্ত্রকে ঘিরে সবচেয়ে বড় উদ্বেগ হল এটি পারমাণবিক প্রতিরোধ নীতিকে
আরও জটিল করে তুলেছে। কোল্ড ওয়ারের সময় থেকেই পারমাণবিক শক্তিগুলো মিউচুয়ালি অ্যাসোর্ড ডিস্ট্রাকশন বা নিশ্চিত পারস্পরিক ধ্বংসের নীতির উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ কোনো দেশ প্রথম আক্রমণ করলে প্রতিপক্ষের পাল্টা আক্রমণে উভয় পক্ষেই ধ্বংস হয়ে যাবে, তাই কেউই প্রথম আঘাত করার সাহস পায় না। সারমাতের মতো উন্নত অস্ত্র সেই ভারসাম্যকে আরও সূক্ষ্ম এবং অনিশ্চিত করে তুলেছে। এটি শুধু রাশিয়ার সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও। এই ধরনের অস্ত্র উন্নয়ন দেখায় যে রাশিয়া এখনও কৌশলগত পারমাণবিক প্রতিযোগিতায় শীর্ষ অবস্থানে থাকতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ও প্রতিরোধ ব্যবস্থা আধুনিক করছে, ফলে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা আবার নতুন করে তীব্র হচ্ছে। তবে বাস্তবতা হলো, এই ধরনের অস্ত্র ব্যবহারের সম্ভাবনা অত্যন্ত কম। পারমাণবিক অস্ত্র কোনো দেশই সরাসরি ব্যবহার করতে চায় না, কারণ এর ফলাফল অনিয়ন্ত্রিত এবং ভয়াবহ। তাই এগুলো মূলত প্রতিরোধমূলক শক্তি হিসেবে কাজ করে। এগুলোর অস্তিত্বই মূল উদ্দেশ্য, যাতে কোনো পক্ষই আক্রমণ করার সিদ্ধান্ত না নেয়। RS-28 সারমাতের প্রযুক্তিগত উন্নয়নও কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এটি তরল জ্বালানি ভিত্তিক রকেট প্রযুক্তি ব্যবহার করে, যা অত্যন্ত শক্তিশালী থ্রাস্ট প্রদান করতে পারে। এছাড়া এর ফ্লাইট কন্ট্রোল এবং গাইডেন্স সিস্টেম আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি উন্নত। এর উন্নত ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম এবং সম্ভবত স্যাটেলাইট সহায়ক নির্দেশনা ব্যবস্থাও থাকতে পারে, যা নির্ভুলতা বাড়ায়। এই ধরনের ক্ষেপণাস্ত্র শুধু ধ্বংসের প্রতীক নয়, বরং প্রযুক্তিগত সক্ষমতারও প্রতিফলন। একটি দেশ কতটা উন্নত রকেট প্রযুক্তি, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স এবং সামরিক প্রকৌশলে সক্ষম, তা এই ধরনের অস্ত্রের মাধ্যমে বোঝা যায়। একই সঙ্গে এটি বৈশ্বিক রাজনীতিতে শক্তির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সাধারণ মানুষের জন্য এই ধরনের অস্ত্রের আলোচনা অনেক সময় আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। মিডিয়ায় অতিরঞ্জিত বর্ণনা, যেমন পুরো দেশকে কয়েক মিনিটে নিশ্চিহ্ন ধরনের বক্তব্যে বাস্তবতা চেয়ে নাটকীয় ব্যাখ্যা। বাস্তবে পারমাণবিক যুদ্ধের ফলাফল ধ্বংসাত্মক হলেও সেটি ধাপে ধাপে এবং বিস্তৃত সময় জুড়ে ঘটে। শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্রের একক আঘাতে পুরো দেশ শেষ হয়ে যায়, এটি বৈজ্ঞানিকভাবে সঠিক ব্যাখ্যা নয়। সব মিলিয়ে RS-28 সারমাত বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্রগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। তবে এর প্রকৃত গুরুত্ব কেবল ধ্বংস ক্ষমতায় নয়, বরং রাজনৈতিক প্রতিরোধ এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যে এর ভূমিকার মধ্যে নিহিত। এটি এমন এক প্রযুক্তির উদাহরণ যা মানবজাতির বৈজ্ঞানিক অগ্রগতি দেখালেও একই সঙ্গে আমাদের মনে করিয়ে দেয় যে এই অগ্রগতি কতটা বিপজ্জনক হতে পারে যদি তা সংঘাতের পথে ব্যবহৃত হয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।